অনেকেই অনেক কথা বলে, গল্পে গরু গাছে ওঠে, ঠিক আছে? তা সেই রকমই ব্যাপার হয়ে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে, এই ধরনের না কথা বললে তৃণমূলের গ্রহণযোগ্যতা তার হবে না, সেই জন্য বলছে দুটো বলতে দিন, তৃণমূলের জায়গাটা কোথায় করবে তো তিনি করে নেবেন তো ইয়া মেম্বার বলে। আমাদের সেরকম উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না, আজ 3টে বছর হয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। উন্নয়নের স্বার্থে আসা, উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে, অনেকে অনেক কথা বলছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে। তৃণমূল দলের পক্ষ থেকে আপনাকে কোনো রকম কোনো অফার টফার করা হয়েছে কি? না কোনো রকম কোনো অফার নেই। আমি এসেছি মানুষের জন্য, যেহেতু আমরা কাজ করতে পারছি না, যাতে কাজ করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, তার জন্য। যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে, মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে। আপনাকে নাকি প্রচুর টাকার বিনিময়ে কেনা হয়েছে? প্রচুর টাকাও তো দূরের কথা, 1 টাকাও। অনেকে তো এমন বলছেন একটা স্করপিও এবং 10 লক্ষ টাকা দিয়েছে নাকি। অনেকেই অনেক কথা বলে, গল্পে গরু গাছে ওঠে, ঠিক আছে? তা সেই রকমই ব্যাপার হয়ে যাচ্ছে। টাকার জন্য যদি আসা হতো তাহলে ভোটের আগে অনেক ভালো ভালো অফার ছিল, তখন আসলে অনেক টাকা হয়তো পেতাম, অনেক কিছু পেতাম, অনেক পদও পেতে পারতাম, কিন্তু সেরকম কোনো ইচ্ছা নেই। হচ্ছে তাহলে যারা আইএসএফ ছেড়ে যাচ্ছে তাদেরকে পদ দেবে না? পদের জন্য আগামী দিনে এদের আমার লড়াই হবে না তো? পদেরও লোভ নেই, টাকারও লোভ নেই, মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষের জন্য লড়াই করছি, আগামীতেও মানুষের পাশে থাকবো, লড়াই করব। মানে মানুষের জন্য লড়াই করার জন্য আপনি আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাই তো? দেখুন, আইএসএফ ছেড়ে তৃণমূলে, দেখুন আইএসএফে দীর্ঘদিন আছি আমরা। 21 সাল থেকে আমি আইএসএফ, যখনই পার্টিটা এসছে তখন থেকে আইএসএফকে সাপোর্ট করেছি। 2021 সালে এমএলএকে জিতিয়েছিলাম। এই 3 বছর ভাঙড়ের এমএলএকে ভাঙড়ে খুব কম দেখা যাচ্ছে। এটা ভাঙড়ের মানুষের প্রত্যেকের অভিযোগ, এটা আমার একার অভিযোগ নয়। ভাঙড়ে একটু বেশি বেশি সময় দেওয়ার দরকার। যে ভাঙড়ের মানুষ ওনাকে বিধানসভায় পাঠিয়েছে, সেই ভাঙড়ের মানুষের পাশে সদা সর্বদা থাকার দরকার। আজকে দেখুন আমাদের দলের ছেলেরা, বিভিন্ন ছেলেরা আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তারপর আমাদের ছেলেরা ভোটের সময় প্রচুর লড়াই দিয়েছে, কিন্তু সেখানে কি হলো রেজাল্ট? উনি বাইরে বেশি সময় দিচ্ছেন, ভাঙড়ে কিন্তু খুব কম সময় দিচ্ছেন। কিন্তু পাশের বিধায়ক ক্যানিং থেকে এসে উনি ভাঙড়ে মাটি কামড়ে পড়ে আছে, সেই জায়গায় কেন ভাঙড়ের বিধায়ক ভাঙড়ে থাকবেন? উনি তো বলে কথা দিয়েছিলেন মানুষকে যে আমি ভাঙড়ে থাকবো, কিন্তু সেই জায়গায় দেখুন ভাঙড়ে কিন্তু ঠিকঠাক মতো ওনাকে পাওয়া যাচ্ছে না। আমরা একাধিকবার যখনই সমস্যা হচ্ছে, থানা, পুলিশ, কোর্ট কাছারি এই করতেই ব্যস্ত থাকছি, সবসময় ঝঞ্ঝাট ঝামেলা নিয়ে। আমরা শান্তি চাই, এক কথায় ভাঙড়ে শান্তি চাই। দেখুন ব্যাপারটা হচ্ছে নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে, এই ধরনের না কথা বললে তৃণমূলের গ্রহণযোগ্যতা তার হবে না, সেই জন্য বলছে দুটো বলতে দিন, তৃণমূলের জায়গাটা কোথায় করবে তো তিনি করে নেবেন তো ইয়া মেম্বার বলে। তৃণমূল থেকে আপনাকে কোনো রকম কোনো পদ দেওয়া হয়েছে? না কোনো পদ আমার দেয়নি, আর আমি পদের আশায়ও এখানে আসিনি। আমি কাজ করতে পারছি না, সবচেয়ে বড় কথা দলের মধ্যে অনেক লাঞ্ছনা বঞ্চনা অবহেলা অনেক কিছু আছে। আমার ভাঙড়ের যারা কর্মীরা, যারা ভাঙড়ের যে ভাইরা যারা লড়াই করছে, দূর থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু ভাঙড়ের মাটিতে বাস্তবে দাঁড়িয়ে একবার লড়াই করুন, তাহলে বুঝতে পারবেন। আমার জায়গায় সে থেকে দেখুক সে কেমন লাগে, তখন বুঝতে পারবে যে আমি ঠিক না ভুল, আমি ঠিক করছি না ভুল করছি। আমাদের যখনই সমস্যা হচ্ছে, আমাদের ব্লক স্তরে কেউ বলতে পারবে যে কোনো ব্লক লিডার আছে? কমিটি নেই। কেন নেই? দীর্ঘদিন ধরে নেই, জানানোর পরেও তারপরেও নেই। একটা ইলেকশন চলে গেল 21 সালে, তখন নাই সময় পাইনি, দলের বয়স 3 মাস ছিল। তারপরে আমাদের পঞ্চায়েত ইলেকশন গেল, পঞ্চায়েত ইলেকশনে তো কম রক্তপাত হয়নি, প্রচুর লড়াই হয়েছে, লড়াই সংগ্রাম করে আসতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার যখন এই লোকসভা নির্বাচন হয়, তাকে আগে বলেছিলাম কমিটি করতে, কিন্তু সেখানে দেখুন ব্লক কমিটি নেই। নিচু স্তরের সমস্যা হচ্ছে আমাদের কাছে জানাচ্ছি, কিন্তু আমাদের যখন সমস্যা হচ্ছে আমরা আর কাউকে পাশে পাচ্ছি না। এমএলএকে ফোন করছি, উনি ফোন রিসিভ করেন না, ওনার অফিসের ছেলেরা তারাও ঠিকঠাক রিসিভ করেন না বা কোনো রিপ্লাই দেন না। তাই এতে আমি কী বলতে পারি, কী করতে পারি? আমাদের সমস্যার সমাধানটা কোথায়? একটা লিমিটেশন টাইম পিরিয়ড থাকছে, তারপরেও বলবো যার যেরকম সুবিধা হয়, আমাকেও না ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলেও সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। বলুন এই সমাধানটা কোথায়? আমাদের কোনো কাজের জন্য সেই ফুরফুরা শরীফে দৌড়াতে হয় কেন? যেখানে আমার ফোনটা ধরলে 5 মিনিটে আমার কথা মিটে যায়, সেইখানে কেন আমাকে ফুরফুরায় যেতে হবে বারবার? বিধায়ক নওশাদ সিদ্দিকী আজকেই বললেন যে তৃণমূল দলের ভিতরে পদ নিয়ে ঝামেলা হচ্ছে, এবং বর্তমানে যে আইএসএফের যারা যে উইনার প্রার্থী যারা তৃণমূলে যাচ্ছেন তাদেরকে কোনো পদ দেওয়া হবে না।
দেখুন, আমি এখানে পদের জন্য, আবারও বলছি, পদের জন্য আসিনি, টাকার জন্যও আসিনি। আমার কোনো স্বার্থ নেই, মানুষের জন্য কাজ করেছি, মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল, মানুষের পাশে আছি, সদা সর্বদা তাদের পাশে থাকবো। এটাই আমার মানুষের জন্য চাওয়া পাওয়া, মানুষের জন্য লড়াই করা। আপনি আইএসএফের খামচিহ্ন থেকে সমিতিতে জিতেছেন। এখন তৃণমূলে আসার পরে আপনার যারা গ্রামের যারা আপনাকে ভোট দিয়েছিল তারা কি আপনার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন? দেখুন, হ্যাঁ, অনেকেই আমার সঙ্গে কালকে যোগদান করেছে, বা আমি পঞ্চায়েত সমিতিতে আছি, আমার সমিতির 5-5টা জেতা মেম্বার তারা চলে আসে, তারা আমার আগেই চলে এসেছে। তারা যখন চলে এসেছে তখন আমি তো একা হয়ে গেছি, আমার আর পাশে কে আছে? কেউ নেই। আমার লড়াই করার যে শক্তি ছিল, যারা আমার সাপোর্টে ছিল, তারা চলে এসেছে অলরেডি। সেই মানুষগুলো তারা আমাকে রেখেই চলে এসেছে আগে। আমি সেই মুহূর্তে আমি কি করতে পারি? চারিদিকে চাপ, এত সমস্যা, এত প্রবলেম, দেখার লোক নেই। লোকসভা ভোট হয়ে গেছে, কাউন্টিংয়ের দিন রাতের বেলা যে ঘটনাটা ঘটলো পানাপুকুরে, আমাদের 5 জন ছেলে, এই চালতাবাড়িয়া অঞ্চলে আমার এলাকার মধ্যে 5টা ছেলে যারা আমার সঙ্গে থাকতো, তারা বম ব্লাস্টে আহত হয়েছে। তারা প্রায় 1 মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে হসপিটালে। দল কি জানে না? দলকে জানানো হয়েছিল, কিন্তু পদক্ষেপ নেয়নি। দল কেউ পাশে দাঁড়ায়নি, একবারও আসেনি, তাদেরকে একবার দেখিনি, তাদের ফ্যামিলির পাশে দাঁড়ায়নি, একবারও খোঁজ নিল না যে তারা কেমন আছে। উচিত ছিল তো একবার কেউ এসে দেখতে পারতো। চেয়ারম্যান যদিও না আসতে পারতেন, রাজ্য কমিটিতে অনেক লোক ছিল, অনেক লিডার আছে, তারাও তো আসতে পারতেন, একবার দেখতে পারতেন যে হ্যাঁ তারা কেমন আছে। তারা তো মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাহলে কেন এখনও একটা ছেলে এখনও হসপিটালে ভর্তি আছে? কেন এত অবজ্ঞা? কেন? দোষটা কোথায়? আমরা দলের জন্য জীবন দিয়ে লড়াই করছি, তাহলে আমাদের পাশেও তো বিপদে দাঁড়ানোর দরকার। এখন তৃণমূল জয়েন করে আপনার কেমন লাগছে? দেখুন, কাজ করতে এসেছি, ভালো লাগছে, ভালো। আইএসএফের অনেক কর্মীরা আপনার নামে আজে বাজে মন্তব্য করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদেরকে এই একটাই কথা বলবো যে ভাই, অনেক লড়াই করেছি, আগামীতেও লড়াই করব। আমার জায়গায় তোমরা একবার একটুখানি নিজেকে দাঁড় করিয়ে দেখো। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলা যায়, বড় বড় কথা বলা যায়, কিন্তু একবার আমার জায়গায় ভাঙড়ের মাটিতে এসে লড়াই করে একবার দেখিয়ে দাও কত বুকের পাটা আছে, তখন বুঝতে পারবো। আচ্ছা, আপনাকে কি তৃণমূল দলের পক্ষ থেকে কোনো রকম আপনার প্রশাসনিক প্রেশার বা চাপ দিয়ে, ভয় দিয়ে কি আপনাকে তৃণমূলে আনা হয়েছে? না, এরকম কোনো ব্যাপার নেই, আমি স্বেচ্ছায় এসেছি।